আমার এই নাকের হাওয়াতে কি আছে? এ তো নবীর জানবার কথা ছিল না, যার জন্য তাকে উম্মি নবী বলা হতো। আক্ষরিক জ্ঞান তার ছিল না, কিন্তু যে জ্ঞানের পারদর্শিতা আল্লাহ তাকে করেছিলেন, গোটা দুনিয়া আজ যেখানে দাঁড়িয়ে আছে সায়েন্সের নামে ডঙ্কা বাজাচ্ছে, আমার নবীর কাছে যেতে তোমাদের আরো কয়েক লক্ষ অথবা কোটি বছর লাগবে। নোট করে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে একটা সফর করছে, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। একটা গাছ তার ডালটা হেলেছিল, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু গাছের একটা ছোট্ট ডাল ছিঁড়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ পড়েছে, জিজ্ঞাসা করলেন, তুমি এই গাছের এই ডালটুকু কেন ভেঙে দিলে? বলল যে এমনি এমনি। আল্লাহ রসুল দাঁড়িয়ে বললেন, খবরদার, যা করেছ আর কখনো করিও না। গাছের প্রাণ আছে। এই সেদিনের কথা। জগদীশচন্দ্র বোস, স্যার রমন, এনারা প্রমাণ করে দেখিয়েছেন গাছের প্রাণ আছে। সেদিনের কথা। আমার উম্মি নবী, যিনি নিজের নামটাও লিখতে জানতেন না, শুধু সাহাবার ওই হরকতটুকু, কাজটুকু দেখে বলছে, খবরদার, যা করেছো আর করিও না। গাছের প্রাণ আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাদের জিকির, আর এর বিনিময়ে আল্লাহ তাদের রুজি দেন। আজকের সরকারের তরফ থেকে গাছ লাগানো হয়, এটা লোহার জাল দিয়ে ঘিরে দিয়ে লেখা থাকে, একটি গাছ একটি প্রাণ, এর মধ্যে লাইফ আছে। এই গাছ কতটা মানে নাইট্রোজেন নেয়, কতটা অক্সিজেন নেয়। আমার নবী তো উম্মি নবী। দুনিয়ায় কোনোদিন কারো কাছে একটা সরেয়া বই, আলিফ বাতাসার বই বগল দাবা করে দুনিয়ার কোনো মানুষের কাছে যায়নি, কোনো পণ্ডিতের কাছে। কেন? হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ইট? কি কারণ ছিল? যে আমি এই নবীকে দুনিয়ার আর আখিরাতের সঠিক পথ দেখাবার জন্যে মানবতার পূর্ণ অবয়ব তার মধ্যে দিয়ে আমি দুনিয়ায় পাঠিয়েছি। তো যে গোটা দুনিয়াকে পরিচালিত করবে, তিনি যদি অন্যের কাছে গিয়ে শেখেন, তো লোক কি বলবে? ইনি ওস্তাদ নন, ইনার আবার আরেকজন ওস্তাদ আছে। যার জন্য আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষের কাছে তাকে পাঠাননি। বরাহে রাত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক তার ভিতরে পরিপূর্ণ জ্ঞান দান করেছিলেন। আমাদের ধারণা, দিস ইজ আওয়ার কনসেপশন, বিশেষ করে স্পেশালি দোজ আর দ্য ইয়াং অফ আওয়ার কমিউনিটি, দোজ আর দ্য এডুকেটেডস অফ আওয়ার কমিউনিটি। রিয়েলি আমার বড় দুঃখ হয়, দুটো পাত পরে মনে করছি, আই নো এভরিথিং। পৃথিবীর এ টু জেড কোথায় কি আছে আমার জানা হয়ে গেছে। কতটা জেনেছি, কি পরিমাণে জেনেছি। আজ বলুন না, মসজিদে আজান হলে কটা জওয়ান আজকের 15 থেকে 20-25 বয়সে, এরা ধরে নিয়েছে ওই তো দিন, তো ধর্মের কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত। এর বাইরে আরে আপনার আমার নবী জ্ঞান আর বিজ্ঞানের যে জায়গায় এসে পথ দেখিয়ে চলে গেছেন, আজকের এই মডার্ন সায়েন্স আর এই মডার্ন টেকনোলজি পৃথিবীর যে জায়গায় পৌঁছে গেছে, খোদার কসমকে বলছি, আমার নবীর এখনো পায়ের কাছে এসে পৌঁছায়নি। আসলে সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণাই নেই। উই নো নাথিং অ্যাবাউট আওয়ার প্রফেট। জানি না তো কি বলবো, ওই জন্য তো ছেড়ে চলে যাচ্ছি। মুসলমানের ঘরে ছেলে এবং মেয়ে 10, 11, IE, BA কিছু যদি হয়ে গেল, মনে করছে যে বাস বাস বাস, এই দিনে কিচ্ছু নেই। আরে কিছুই যদি না থাকবে, নাম শুনেছেন কখনো? মাইকেল জ্যাকসন, বলুন না কে? গোটা পৃথিবীর, গোটা দুনিয়ার টপ পপ সিঙ্গার, সবচাইতে গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পপ সিঙ্গার, যার এক একটা শোতে কয়েক লক্ষ লোক হয় আর কয়েক মিলিয়ন ডলার তাকে দেওয়া হয়। গোটা দুনিয়ায় 3-3টা দেশে তার বাড়ি। সেই বাড়ি মানে রাজপ্রাসাদ। আমরা যেমন কোথা বাজারে যাওয়ার জন্য সাইকেল একটা কিনে রাখি, একটা বাইক কিনে রাখি, তো ওর
প্রাইভেট 3টা চার্টার বিমান রয়েছে, তিনটা চার্টার বিমানের মালিক, কয়েকটা দেশে তার রাজপ্রাসাদ, কয়েক লক্ষ মিলিয়ন ডলারের মালিক, গোটা বিশ্ব এক বাক্যে চেনে। Who is that person? He is top pop singer of this world, called by Michael Jackson. এত যার নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি, মিলিয়নস এন্ড মিলিয়নস ডলার, বিল্ডিং, চার্টার বিমান। আচ্ছা, তার ইসলাম কবুল করার কি প্রয়োজন দেখা দিল? দয়া করে কেউ আমাকে বোঝাবেন একটু, কি বোঝাবেন একটু? কি প্রয়োজন ছিল এত কিছু পাওয়ার পরেও? না না না, জীবনের পূর্ণতা যদি পেতে হয় ইমানের ছত্র ছায়ায় গিয়ে দাঁড়াতে হবে।